তো বন্ধুরা, আজকের এই দৃশ্যতে আমরা এইখানে একটা গাছ করব। তো গাছটাকে আমরা এই ওপরের থেকে এসে নিচের দিকে একদম কাছে নিয়ে আসব, এই লাইনের কাছে। এরপরে এখান থেকে আরেকটা লাইন এরকম করে বাঁকিয়ে নিচের দিকে এলো। আসার পর এখানে শিকড়টা এইভাবে ছড়িয়ে আছে, আর এখান থেকে এরকম করে ইউ এর মতো করে এখানে 3টে ডালে ভাগ হয়ে গেছে। তো এরপরে এখান থেকে মাঝখান থেকে শুরু করো, একটা লাইন দিলে, তারপরে এই দিক থেকে আরেকটা লাইন দিলে, আর এই দিক থেকে আরেকটা লাইন দিলে। এরকম যদি একটু একটু করে করো তাহলে সহজেই করতে পারবে। এরপরে এই দিকটা একটু বাড়ালে, এরপরে এই দিকটা একটু বাড়ালে, এরপরে কি করলে একদম উপরে একটা লাইন, এদিকে একটা, এদিকে একটা, আবার এদিকে একটা, আবার এদিকে একটা। এরকম করে যদি তোমরা গাছ আঁকো খুব সহজে আঁকতে পারবে। যাদের গাছ আঁকতে কষ্ট হয়, অসুবিধা হয়, তাদের কিন্তু আর হবে না। এটা কিন্তু খুব সহজেই তোমরা করতে পারবে। এরপরে কয়েকটা এখানে বাঁকা লাইন এরকম করে যদি দিয়ে দাও, গাছটা আরও সুন্দর হয়ে যাবে। দেখো এরপর কত সুন্দর লাগছে। এরপর এখান থেকে একটা এরকম চিহ্ন দেবে, এখানে একটা চিহ্ন দেবে এরকম। এরপরে এইটাকে এইরকম করে নিয়ে আসবে, এখান থেকে এরকম করে এবং কয়েকটা লাইন এইটার পাশ দিয়ে এরকমভাবে টেনে দেবে। তাহলে দেখো গাছটা আরও দেখতে সুন্দর হয়ে যাবে। গাছের গায়ের মধ্যে এরকম দাগ থাকে, দেখবে অনেক, তোমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাবে গাছে এরকম দাগ থাকে। এখানে একটা সুন্দর গাছ হয়ে গেছে আমাদের। গাছের গুড়ির কাছে কিছু এরকম আগাছা, ঘাস এগুলো থাকে। তো এগুলো যদি তোমরা এইভাবে এঁকে দাও তাহলে দেখতে ভালো লাগবে আরো। এখানে আগাছাগুলো, গাছটা আঁকা হয়ে গেছে। এরপরে আমরা একটা লাইন টানবো, এখানে একটা লাইন টানবো। এই লাইনটাকে আস্তে আস্তে সোজা করে একদম কত দূর অবধি নিয়ে যাবে, একদম শেষ পর্যন্ত এত দূরে নিয়ে যাবে। তারপরে এইখান থেকে তোমরা একটা বাড়ি বানাবে, এখানে ঘর আঁকবে। এখান থেকে একটা লাইন দেবে, এদিক থেকে একটা লাইন দেবে, হলো। এরপরে এই লাইনটাকে একটু আগের থেকে শুরু করে এদিকে যতটা বাড়ালে এদিকে ততটা বাড়াবে, ঠিক আছে। এরপরে এর ওপরে কিছুটা ওপরে একটা সোজা লাইন দেবে। এরপরে এই লাইনটার সঙ্গে এই লাইন যুক্ত করবে, আর এই লাইনটার সঙ্গে এই লাইনটা যুক্ত করবে। দেখো কত সহজে ঘরের চালা হয়ে গেছে। এরপরে এখানে একটা দরজা থাকবে। তো এই দরজাটাকে তোমরা যদি একটু ভালো করো তাহলে এখানে ডবল দাগ দেবে, এই ভেতরে আরেকটা। দেখো এরপর দরজাটা কত সুন্দর লাগছে। এরপর এখানে একটা জানালা, জানালাটা এই মাঝে একটা দাগ দিয়ে দেবে। এই দিক থেকেও একটা জানালা হয়ে গেল। এরপর এইখান থেকে একটু নিচের দিকে এইভাবে বাঁকিয়ে নামাবে। এরপরে এই লাইনটা সোজা নিয়ে গিয়ে এখানে ছাড়বে, এইখান থেকে নিয়ে গিয়ে এখানে ছাড়বে। এরপর এখানে একটা এই ঘরে ওঠার জন্যে এখানে একটা সিঁড়ি। তো সিঁড়িটা তোমরা এরকম করে করবে।
তাহলে দেখো কত সুন্দর একটা চালা ঘর হয়ে গেছে। এরপরে এই রাস্তাটাকে, এই ঘরে যাওয়ার জন্য যে রাস্তাটা, সেই রাস্তাটা এই দিক থেকে নিয়ে গিয়ে এই দিকে বাঁকিয়ে দাও, কোণের দিকে। আর এইটাকে একটু এইদিকে চওড়া করে এনে এই মাঝের দিকে নিয়ে এসে এখানে ঘুরিয়ে দাও। তাহলে এখান থেকে একটা রাস্তা হলো। আর এরপরে কি করবে, এখানে দূরের কিছু এরকম করে উঁচু নিচু করে কিছু কাজ করবে। এরকম ভাবে উঁচু আর নিচু এরকম করে হয়ে গেল। এরপরে এখানে পিছনে এখানে দুটো অন্যরকম গাছ করব। এই দেখো, এখানে দুটো লাইন দিলাম, এখানে দুটো লাইন দিলাম। এই গাছগুলো যেহেতু একটু দূরে আছে, তাই এই গাছটা থেকে অনেক সরু করতে হবে। তো এই গাছটা আরো সহজ করে করব। দেখো এখানে এরকম ভাবে এদিকে একটা, এদিকে একটা, এরকম ভাবে আমরা যদি বাড়াই, এটাতেও তাই, এখানে একটা লাইন, এখানে একটা বাঁকা লাইন, এইভাবে যদি আস্তে আস্তে বাড়াই, দুটো নিচের অংশ হলো, এটার সোজা করে ওপরে একটা এরকম বাঁকানো লাইন। এরপরে এইটার থেকে আস্তে আস্তে এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এরকম করে যদি গাছটা করো, দেখো দুটো দিক খুব সুন্দর সহজ করে একদম এরকম বাঁকালে খুব সুন্দর দেখাবে গাছটা, দেখতেও সুন্দর, আঁকতেও মজা, তাই না? এই দেখো কত সহজেই হলো। এরপরে যেমন বলেছিলাম এরকম করে কয়েকটা বাঁকা লাইন, এখানে দুটি সুন্দর গাছ হলো। এরপরে এখানে একটা সূর্য, এই জায়গায় একটা গোল সূর্য। এরপরে সূর্যের রশ্মি আছে এই ডান দিকে একটা, তারপর এদিকটা করার পর এদিকটা করবে, তারপরে এই নিচের দিকটা করবে, তারপর উপরের দিকটা করবে। এই লাইনগুলো টানার সময়তে একটু পেন্সিলটাকে এরকম করে উড়িয়ে দেবে, এরকম করে ছুড়ে দেবে বিপরীত দিকটা, আবার এই দিক থেকেও একটা। প্রতিটি লাইন আমি যখন টানছি তখন এই সূর্যের পাশ থেকে টানছি, এই দিক থেকে এদিকে টানছি না। তো এইগুলো তোমরা খেয়াল করবে, এই দিক থেকেই টানছি প্রত্যেকটা লাইন, এবং এটাকে আস্তে করে উড়িয়ে দিচ্ছি। তো এরপরে আমরা মাঝখানে কিছু ছোট লাইন, এগুলো তোমরা পরপর করতে পারো এরকম করে। দেখো কত সহজে একটি খুব সুন্দর কিন্তু দৃশ্য হয়ে গেছে। তো এখানে আর কি বাকি আছে, এই জায়গাটা ফাঁকা দেখাচ্ছে। তো এইখানে তোমরা এখানে একটা পুকুর আছে, করতে পারো। বাড়ির পাশে একটা ছোট্ট জলাশয়। তো এই ছোট্ট জলাশয়ের পাশেই এখানে রাস্তা আছে, একটা বাড়ি আছে। তাহলে এখানে যে জলাশয়, এই জলাশয়টা এখানে একটু পাড়টা দেখা যাচ্ছে, এই এত দূর নিচে জল আছে, আর এটা পাড়টা কিছুটা দেখা যাচ্ছে। আর এখান থেকে কি করতে হবে, হাঁস, এই দেখো দুই যেমন করে লেখে ঠিক সেরকম করে হাঁসটা তোমরা এরকম করে করবে। কত সহজ এবং কত সুন্দর। এই দৃশ্যটি রং করলে খুব সুন্দর লাগবে দেখতে। আর এটা তোমরা কোনো কম্পিটিশনে যখন নাম দেবে, এই ছবিটা আঁকতে পারো। আর এখানে পদ্ম ফুল করবে এরকম করে, এদিকে একটা, এদিকে একটা, অনেক পাবড়ি করার দরকার নেই। এই তো কত সহজ এবং দেখতেও সুন্দর লাগবে। এখানে একটা কুঁড়ি, এদিক থেকে একটা করে লাইন, একটা কুঁড়ি, আর এখানে কিছু পাতা থাকবে এরকম। আর এখানে যে জলটা আছে সেটা বোঝানোর জন্য এরকম করে দাগ দিয়ে দেবে। এটা পুকুরের জল হলো, এটা রাস্তা,
আর এখানে গাছ। এই ছবিতে আর কিছু করার দরকার নেই। এখানে কি করবে, আর কয়েকটা পাখি উড়ে যাচ্ছে, তাহলে এখান থেকে শুরু করে এদিকে একটা পাখি এইভাবে উড়ে যাচ্ছে একদম এই দিকে। হয়ে গেছে।